চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৈলা গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে শুক্রবার রাতে ইসমাইলকে দাফন করা হয়েছে। কিন্তু কে এই ইসমাইল? পরীমনির সাথে কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি? এছাড়া কখন এবং কোথায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান। শুক্রবার রাতে মাদারীপুরের শিবচরের পাঁচচর এলাকায় ঢাকা ভাঙা মহাসড়কে ঘটা এক দুর্ঘটনায় মারা যান ইসমাইল। তিনি ছোট শৈলা গ্রামের বাসিন্দা এবং ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। ইসমাইলের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ইসমাইল তার বন্ধু মনিরের সঙ্গে মোটরসাইকেলে করে ঢাকা যাচ্ছিলেন। ভোরে ঢাকা ভাঙা এক্সপ্রেস ওয়েতে তাদের মোটরসাইকেলের পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ইসমাইল ও মনির দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। মনিরকে প্রাথমিক চিকিৎসার পর আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার একটি পা কেটে ফেলতে হয়। এরপর শুক্রবার রাতে ইসমাইলের মরদেহ তার গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পৌঁছালে এলাকায় শোকের ছায়া মেতে ওঠে। সেদিন রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রসঙ্গত, ইসমাইল ছিলেন পরীমনির প্রথম স্বামী। তাদের দাম্পত্য জীবনের কোনো খবরের পাতায় তেমন আসেনি। কেনই বা আসবে? পরীমনি তখনও নায়িকা বনে যাননি। তখন তিনি ছিলেন গ্রামের ৮-১০ জন মানুষের মতো সাধারণ একজন তরুণী, যাকে এখন পরীমনি নামে চিনেন। আদতে তিনি তখন ছিলেন শামসুন নাহার স্মৃতি। সময়টা ২০১২ সাল। পারিবারিকভাবে পরিচিতি থাকায় সম্পর্কে চাচাতো ভাই ইসমাইলের সঙ্গে বিয়ে করেন এখনকার পরীমনি তথা শামসুন নাহার স্মৃতি। যদিও সেই সংসার বেশি দিন টেকেনি। ২ বছরের মাথায় ২০১২ সালে এপ্রিলে ইসমাইলকে তালাক দেন স্মৃতি। সময়ের ব্যবধানে তখন পরীমনির পোশাক আশাক থেকে শুরু করে চেহারা ছিল নানান ভিন্নতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সময়ের বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছিল বেশ কয়েক বছর আগে। ২০১০ সালে সেই পরীমনি ও এখনকার পরীমনির মাঝে যেন বিস্তর ফারাক। সে সময় পরীমনি তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন বলে বিভিন্ন মহলে উঠে এসেছে। অর্থাৎ ইসমাইল হোসেনের সঙ্গে বিয়ে হয় তখনই, যে তার প্রথম স্বামী। বিবাহ বিচ্ছেদের পর ইসমাইল বা তার পরিবারের সাথে কোনো যোগাযোগ নেই বলে জানা গেছে। শুক্রবার রাতে ইসমাইলের মৃত্যুর পর তার চাচা কবির হোসেন জানান, তালাকের পরে ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও 2টি সন্তান রয়েছে, কিন্তু সঙ্গী পাল্টে এখনও থামেনি স্মৃতি ওরফে পরীমনি। আলোচিত এই নায়িকা কাগজে কলমে তার 4টি বিয়ের খবর কারোই অজানা নয়। ইসমাইলকে তালাক দেওয়ার পর ২০১২ সালে 18 এপ্রিল ফেরদৌস কবির সৌরভ নামে এক ফুটবলারের সঙ্গে বিয়ে হয়। সেই দ্বিতীয় স্বামী নানান আপত্তি অভিযোগ তোলেন পরীমনির বিরুদ্ধে। সৌরভ জানান, কলেজ পড়ার সময় মিডিয়ার এক ব্যক্তির নজরে আসে শামসুন নাহার স্মৃতি ওরফে পরীমনি। তার কিছু ছবি পত্রপত্রিকায় ছাপেন ওই ব্যক্তি। এরপর থেকে গ্ল্যামার দুনিয়া যাত্রা শুরু হয় তার। শামসুন নাহার স্মৃতি নিজের নাম বদলে রাখেন পরিবানু। পরে অবশ্য সেই নাম বদলে রাখা হয়েছে পরীমনি। আবার নায়িকা হওয়ার পর ২০২০ সালের 14 এপ্রিল বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন পরীমনি, কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায়নি। তবে ঢালিউডের কান পাতলে শোনা যায় পরীমনি তার তামিমের গোপনের বিয়ে হয়েছিল, কিন্তু তা টেকেনি। এরপর গত বছরের মার্চে থিয়েটার কর্মী ও চলচ্চিত্র সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে খুবই অল্প দিনে পরিচয় বিয়ে করেন তিনি। এই সংসারও বেশি দিন টেকেনি। রনির সঙ্গে ডিভোর্সের কিছুদিন পরেই গত বছর 17 অক্টোবর অভিনেত্রী শরীফুল রাজকে বিয়ে করেন পরীমনি। রাজের সন্তানের মাও হয়েছেন, কিন্তু সেই সংসারও বেশি দিন টেকেনি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন। ধন্যবাদ।